তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। তো খুব ভালো আছি সেটা আর আজকে বলতে পারছি না। কেন বলো তো? শরীরটা খুব একটা ভালো নেই, যার কারণে আর বলতেই পারছি না যে আমি খুব ভালো আছি। তো যাই হোক, এভাবেই চলছে। তো শুভ সকালের শুভেচ্ছা জানাই সকলকে। তো একদম দেখো, সকালবেলা কিন্তু রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করলাম। তো একদম সকাল বলতে এখন বাজে হচ্ছে ওই 9:30 মতো। তো সকালের সব কাজ বাজ সেরে নিলাম, আস্তে আস্তে করে সবটাই গুছিয়ে নিয়েছি। নিয়ে একদম এই দেখো রান্নাবান্না শুরু করেছি। তো রান্নাবান্না শুরু করেছি, এদিকে দেখো আমার ছেলেও কিন্তু দেখলে তো রেডি হয়ে গেছে। তো ছেলে যাবে স্কুলে। তো তোমরা এবার বলতেই পারো যে দিদিভাই এখন তো ভাত বসালে, তাহলে ছেলে খেয়ে যাবে কি করে? তো না, ছেলে ভাত খেয়ে স্কুল যাবে না। ও সকালে বলল ম্যাগি করে দিতে, তো ম্যাগি খেয়ে স্কুল যাবে। তো ওকে ম্যাগি করে দিলাম আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ওটাই খেয়ে নিয়েছে। আর আমিও একদম সব কাজ বাজ সেরে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে প্রথমে চা করলাম। তো তোমরা অনেকেই জানো যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, অনেক কদিন হয়েছে, তো গ্যাস তো নেওয়া হয়নি। তো ওই জন্য কাঠেই করতে হচ্ছে। তো প্রথমে আগে চা করে নিলাম, নিয়ে তারপর ছেলের খাবারটা করে দিলাম, মানে ডিম সিদ্ধ ম্যাগি। আর এখানে পাশে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ করে রেখেছি কিন্তু আমি বাটিতে। তো আজকে হবে ডিম। তো ওই জন্য ডিমটা সিদ্ধ করে নিয়ে তারপর যে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ দুটো ফুলকপি এনেছি। তো এখন তো ফুলকপি বাঁধাকপির যেহেতু সিজন, তো দামটা একদমই কিন্তু কম আছে এখন, জানো তো। তো দুটো ফুলকপি আমি 20 টাকা দিয়ে এনেছি বাজার থেকে। আর এই যে উচ্ছে নিলাম। তো আজকে করব কি বলো তো, উচ্ছে আলুর তরকারি। তো এখন কিন্তু একটা মানে গরম গরম ভাব পড়ে গেছে। তো শীতের দিনে তো আর অতটা ওই উচ্ছে ভালো লাগে না, তো একটু গরমের সময়টাই উচ্ছে ভালো লাগে। তো আমি বাজার থেকে ওই জন্য উচ্ছেও নিয়ে এসেছিলাম। তো আজকে উচ্ছে আলুর তরকারি করব একদম পাতলা করে। তো ওই জন্য এই দেখো উচ্ছেটা কেটে নিচ্ছি। আর কী হবে বলো তো, ডিমটা তো সিদ্ধ করে নিয়েছি দেখলেই। তো হবে গিয়ে উচ্ছে আলুর তরকারি আর ফুলকপি আলু দিয়ে ডিম পাতায়। তো এদিকে আমার দেখো ভাতও হয়ে গেছে আর উচ্ছে আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো এবার এই যে ডিমটা রেডি করে নিচ্ছি আমি। তো ডিমটা একদম মেখে তারপরে এই যে পাতায় সাজিয়ে দেবো। তো পাতাটাতেও তো দেখেছো তেল মেখে নিচ্ছি। তো পাতাটা একটু তেল মেখে নিলে কী হবে বলো তো, পাতাটা পুড়বেও না বা পাতায় লেগেও যাবে না। তো তার জন্য ভালো করে একটু তেলটা মেখে নিলাম দেখো। আর এখানে ডিমগুলো আমি একদম মাঝখান থেকে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে সুতো দিয়ে আমি কেটে নিয়েছি। তো সুতো দিয়ে কাটলে না ভেঙে যায় না বা নষ্ট হবে না একটু। এই দেখো একদম আধখানা আধখানা করে কিন্তু আমি ডিমটা পুরো কেটে নিয়েছি। দিয়ে যে তোমার সব মশলা মাখিয়ে দেখো ডিমগুলো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো, আমি ফুলকপি আর একটা আলু ভালো করে কুচিয়ে নিয়ে ওই দেখো মশলা রেডি করে রেখেছি। তো ওটাও মেখে ডিমের সাথে পাতায় দিয়ে দেবো। তো তোমরা কি এই রেসিপিটা কেউ জানো? জানলে অবশ্যই কমেন্ট করো। আর যদি না জানো তাহলে আমার তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, বা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, চেষ্টা করে দেখতে পারো একবার, ঠিক আছে? তো এই দেখো আমি ফুলকপিটাও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। ওতে তো সব মশলা দিয়েই রেখেছিলাম। তো এই দেখো ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে তোমার পাতায় ভালো করে কুচিয়ে বসিয়ে দেবো। তো এখন মনে হচ্ছে এখানে অনেকটা, কিন্তু কী হবে বলো তো, সিদ্ধ হয়ে গেলে না একদমই কমে যাবে, নাহলে এখন তো শক্ত শক্ত রয়েছে। তো এই দেখো আমি মেখে টেখে কিন্তু একদম সুন্দর করে কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখো চারি উপর থেকে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি, যাতে সিদ্ধটা হয়ে যায়। তো এটা এবার তো জোরে জাল দেওয়া যাবে না, এটা একদম আস্তে আস্তে জালে হতে থাকবে। তো এটা যতক্ষণ হতে থাকবে, চলো বাকি কাজগুলো আমি গুছিয়ে নিই। তো ছেলে তো চলে গেছে স্কুলে। ও তো ম্যাগি আর ডিম সিদ্ধ খেয়ে স্কুলে চলে গেল। আর দুপুরবেলা তো স্কুলে ভাত দেয়, এবার যদি ভালো লাগে খায়, না হলে তো বাড়িতে এসে খেয়ে নেয়। তো সকালে আমি যে বাসি জামা কাপড়গুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো একটুখানি নির্মা দিয়ে রেখেছিলাম। আর সেলাই স্নান করলো, ওর জামা প্যান্ট রেখে গেছিলো, তো সেইগুলো দিয়ে এগুলো আমি ডিম ভাজাটা বসিয়ে দিয়ে এগুলোই দেখো কেচে নিচ্ছি। কেচে নিয়ে একবারে স্নান করে নেবো, কেন বলো তো, শরীরটা তো ভালো নেই। তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজটা সেরে নিয়ে একটু জিরোতে পারবো বা বসতে পারবো। আর কী বলো তো, শরীর খারাপের কারণ অনেক দিন ধরে জ্বর 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 করে না, আর জ্বরটা আর কমছে না। তো
এই ওষুধ খাচ্ছি, যতক্ষণ কমে যাচ্ছে আবার সেই জ্বর আসছে, তাই এইভাবেই চলছে। তো এবার কি, যে ওষুধ খাচ্ছি না তাও নয়, কিন্তু কী জ্বর যে আমি নিজেই বুঝতে পারছি না, জানো তো। তো এই এক অবস্থা। তো চলো জামা কাপড় কটা দেখো একটুখানি কেচে নিলাম, নিয়ে যে ধুয়ে চলো মেলে দিই। আর ওদিকে তো আমার ডিমটা হচ্ছে, আর ওটাও মাঝে মাঝে দেখছি, কেন ওটা হতে অনেকটা টাইম লাগবে জানো তো। যেহেতু কলা পাতায় ভাজা মানেই কিন্তু অনেকটা টাইমের ব্যাপার। তো তাড়াহুড়ো করলে কিন্তু আর ওটা হবে না। তো অল্প জালে একদম আস্তে আস্তে করে ওটাকে ভাজতে হবে। চলো ওটা হতে থাকুক, ততক্ষণে আমি আমার কাজ সেরে স্নান করে নিই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। তো ছেলে গেছে স্কুলে 10:30 10-15 নাগাদ। তো তখন আমি রান্না বসিয়েছি। তো তারপরেও তো এক এক মানে ভাগে তোমার উচ্ছে আলুর তরকারি হলো, ডিম পাতায় বসালাম। তো অনেকটাই টাইমের ব্যাপার, তাই না? তো এখন 12টা 12:30 বেজে গেছে। তো ভাবি না একবারে কাজ বাজ সেরে স্নান করে একটু রোদে বসতে পারবো। তো চলো তোমার দাদাভাই কখন আসে আবার। তো এই যে আমার জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে সব মেলা হয়ে গেল। অনেক সব বলতে এ তো অল্প দুটো হচ্ছে জামা কাপড়। আর বিয়ে বাড়ি থেকে এসে সেগুলো তো কেচে নিয়েছি, তোমরা হয়তো দেখেছো বা শেয়ার করেছি কিনাও জানি না। তো যাই হোক, তো চলো আমি একদম স্নান টান করে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, কেমন? তো স্নান টান করে আর দেখা কি করবো জানি না। তো তারপরে আর দেখা করতে পারলাম না। তো স্নান করে একটুখানি বসেছিলাম, তারপর দেখি তোমার দাদাভাইও চলে এসেছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে এলাম। কেন বলতো, একটু এই গরম ভাবটা পড়ছে, তো এখন দুপুর হলে মনে হয় একটুখানি ঘুমিয়ে নিই। তো ব্যাস একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠেছি একদম, দেখো সন্ধে হয়ে গেছে। তো উঠে বাইরের জামা কাপড়গুলো তুললাম, তারপরে হচ্ছে ঘর দুয়ার ঝাঁট দিয়ে, তো এই করতে করতে পুরো সন্ধে হয়ে গেল। তো তারপরে দেখো বসে আছি ঘরে, তোমার দাদাভাই আমি এদের ছেলে মেয়ে সবাই বসে আছি। তো চা করে নিয়ে আসলাম। আর মিঠুকে দেখলে তো, মিঠু কিন্তু একা একাই খেলা করে যাচ্ছিলো, দেখেছো? আর আমিও দেখো চা করে নিয়ে এসেছি, তোমার দাদাভাই ওই যে বসে আছে। তো সবাই একটু ঘুমিয়ে নিলাম আজকে। তো আর বিয়েবাড়ি থেকে আসার পর থেকে না শরীরটা একদমই কিন্তু ক্লান্ত ক্লান্ত ভাব। তো তারপরে ছেলেকে দিয়ে বিস্কুট আনা করালাম। আর এই যে চলো চা খেয়ে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো চলো আজকের ব্লগটা কিন্তু এতটুকুনি। দাঁড়াও, এত বড় মগে চা খাচ্ছি দেখে তোমরা ভয় পেও না, কিন্তু আমি কিন্তু এই মগটাতেই চা খাই সব দিন, যেহেতু আমি চাটা খুব বেশি ভালোবাসি। তো চলো টাটা।